আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে টপিকটি করব তা হচ্ছে ডিগ্রি ইংলিশের ন্যাশনাল ইউনিভার্সিটি 2011 এর কোশ্চেন। এটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব 7। এর আগে আমরা 6টা শেষ করছি, আজকে 7 নম্বরটা করব। তো দেখো কী আছে, আই উইশ আই সিং। তো আমরা জানি উইশ থাকলে এরপরে আমরা কুড প্লাস বি1 বসাই, ঠিক আছে। আবার বি2 বসাইলে হয়, তাহলে কী হবে অ্যান্সারটা? আই উইশ, WISS, আই উইশ আই কুড, LD, I could sing a folk song. আমি আশা পোষণ করি আমি যদি একটা ফোক সং গাইতে পারতাম। ওকে, নেক্সট দেখো, দ্য প্লে জাস্ট বিগান। তো জাস্ট আছে, তো আমরা জানি বাক্যে যদি জাস্ট থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। তাহলে কি হবে? দ্য প্লে, PLAY, প্লে। আর জাস্ট, অলরেডি, ইয়েট এগুলো থাকলে আমরা হ্যাভ হ্যাজের পরে বসাবো, ঠিক আছে। যেহেতু দ্য প্লেটা নাটক, ঠিক আছে, তো নাটকটা এখানে কি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তো আমরা হ্যাজ বসাবো। দ্য প্লে হ্যাজ, এরপরে জাস্টটা বসাই দেবো, যে ইউএসটি জাস্ট। এরপরে B3 বসাবো, বিগিনের B3 বিগান, BEGUN, বিগান। ওকে, নেক্সট তারপর দেখো, ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই হেল্প ইউ। তো দেখো এখানে ওয়ান্টেড আসছে, B2 আসছে, তো আমরা জানি সেকেন্ড কন্ডিশন, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এখানে পাস্ট কন্ডিশনাল হবে, তাহলে উড, কুড বা মাইট, তারপর V1 হবে। তাহলে কী হবে? ইফ ইউ ওয়ান্টেড, ওয়ান্টেড, আই কুড হেল্প ইউ, COULD, আই কুড, HELP, হেল্প ইউ। ওকে, নেক্সট তারপরে দেখো, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। আসলে ইংলিশটা কি সমগ্র পৃথিবীতে কী করা হয়, বলা হয়, বা সমগ্র পৃথিবীর মানুষ ইংলিশ বলে। তাহলে এটা আমরা বাক্যে সাবজেক্টটা নির্দিষ্ট নয়, এটা আমরা প্যাসিভ করব। কি করব? প্যাসিভ। তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যেহেতু এটা প্রেজেন্টেই আমরা করব, তো অ্যাম, ইজ, আরের পর আমরা B3 দেবো। তাহলে কী হবে অ্যান্সারটা? NGLISS, ইংলিশ ইজ স্পোকেন, SPOKEN, স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। মূলত কোনো বাক্যে যদি সাবজেক্টকে, কাজটাকে সম্পূর্ণ করছে, এটা অনির্দিষ্ট থাকে, নির্দিষ্ট না থাকে, তাহলে ওই বাক্যটা আমরা কী করি? প্যাসিভে করি। পরেরটা দেখো, এখানে কি আছে? আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং গেট গট, এই 5টা শব্দের পরে আমরা B3 বসাই। কী বসাই? B3। হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর একটা হচ্ছে গেট গট, এরপরে আমরা B3 বসাই। তাহলে যেহেতু আই হ্যাভ আছে, তাহলে এখানে কী হবে? হ্যাড, আমরা জানি হ্যাভ, হ্যাড, হ্যাড, এখানে হ্যাডটাই B3, তাহলে অ্যান্সারটা কী হবে? আই হ্যাভ, আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ, REVENGE, রিভেঞ্জ অ্যাট লাস্ট। সবশেষে কী হলো? আমি আমার রিভেঞ্জটা, মানে প্রতিশোধটা নিতে পারলাম, এরকম অর্থটা বোঝায়। আচ্ছা, নেক্সট তারপর দেখো, হি ভিজিটস হিজ মাদার এভরি উইক। দেখো এভরিডে, এভরি উইক, অলওয়েজ, অফেন, এগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করি। কী করি? প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার বারবার সাথে SBS হয়, তাহলে অ্যান্সারটা কী হবে? হি ভিজিটস, VISITS, ভিজিটস হিজ মাদার, মাদার এভরি উইক, EVERY, এভরি, WWEK, উইক। তাহলে কী হবে? আমরা যদি কোনো সেন্টেন্সের শেষে এভরিডে, এভরি উইক, অফেন এগুলো থাকে, তাহলে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবো। তারপর দেখো, ফ্রেন্ডস ইজ নট ইজি টু লার্ন। তো আমরা স্বাভাবিকভাবে সকল প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করি, কিন্তু টু এর পরে আমরা কি করি? V1 রাইখা দিই। তবে উইথ VU2, গেট ইউজ টু, এগুলোর পরে আবার ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে কী হবে? FRENCS, ফ্রেন্ডস ইজ নট ইজি টু লার্ন, LEARN, লার্ন। তার ফ্রেন্ডস শিক্ষা করাটা কি হবে না? ইজি না, এটা B1। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।